ঘুগনি আমরা নিরামিষ বা আমিষ দুই পদ্ধতিতে বানিয়ে থাকি। আজ আমি বানাবো খাসির চর্বি দিয়ে ঘুগনি। চর্বির ঘুগনি পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় খুবই কম আছেন। রেসিপিটি খুবই সিম্পল আর এর টেস্ট হয় অসাধারণ। এটা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে খেতে পারেন, দারুণ সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। চর্বির ঘুগনির জন্য আমি এখানে কড়াইটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তবে তার আগে কড়াইটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর প্রেসার কুকারের মধ্যে দিয়েছি। পরিমাণ মতন আপনারা জলটা দিয়ে দেবেন। আর দিয়েছিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। তারপর প্রেসার কুকারের ঢাকনা আটকে 2 থেকে 3টে মতন আমি সিটি দিয়ে নিয়েছিলাম। তবে আপনারা নিজেদের প্রয়োজন মতন কড়াইটা সিদ্ধ করে নেবেন। সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম, তারপর স্টিমটা নেমে গেলে কড়াইয়ের থেকে জলটাকে আলাদা করে নিয়েছিলাম। এরপর দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ঠিক যেমন আপনারা ঘুগনির আলু কাটেন ঠিক সেই রকমই কেটে নেবেন। আলু কাটা হয়ে গেলে জলের মধ্যে ডুবিয়ে দেবেন, তা না হলে আলুটা কিন্তু কালো হয়ে যেতে পারে। এরপর নিয়েছি মাটন ফ্যাট বা খাসির চর্বি। আমি এখানে 150 গ্রাম মতন খাসির চর্বি নিয়েছি। চর্বিটা দেখুন কতটা ফ্রেশ রয়েছে আর কতটা মোটা মোটা রয়েছে। এই চর্বি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে ঘুগনি, কারণ এই চর্বিটা পুরোটা গলে যায় না, কিছুটা গোটা গোটা থাকে। চর্বিগুলো খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবেন। এরপরে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হলে তাতে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সর্ষের তেলেই করবেন। তেলটা খুব ভালো করে গরম হলে তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব, তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা হাইতে দেবেন। তবে আলু ভাজবার সময় নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই। তবে আপনাদের যদি মনে হয় নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেবেন তাহলে সেটাও করে নিতে পারেন, তবে আমি এখানে আর নুন হলুদ ব্যবহার করলাম না। দেখুন গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব। দেখুন আলুগুলো একটা বোলের মধ্যে তুলে নিয়েছি, এটা আমি সরিয়ে রাখলাম। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা কেটে ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। ততক্ষণ আমি পেঁয়াজটা আপনাদের দেখিয়ে দেব। দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে খুবই পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপর ওই পেঁয়াজটাকে আমি ওই গরম মশলা ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে পেঁয়াজটাকে বেশ কন্টিনিউ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব ওই পেঁয়াজের মধ্যে 2 চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেব ঝালের জন্য 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন, দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেবেন, ওই 1 থেকে 1.5 মিনিট মতো সময় ধরে। দেখুন 1.5 মিনিট মতন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দেখুন নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, টমেটোগুলোকে আমি এরকম ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর মশলার সাথে মিশে যায়। এরপর ওই কুচনো টমেটোটা আমি আদা রসুন পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। তবে এখানে পেঁয়াজ আর টমেটো কিন্তু পেস্ট করে ব্যবহার করবেন না, তাহলে এর গ্রেভিটা খুব বেশি মোটা হয়ে যাবে, তখন খেতে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না। চর্বির গ্রেভিটা একটু পাতলা হলে বেশ ভালো লাগে। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুন দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটাকে আমি ঢেকে দেব 2 মিনিটের জন্য লো ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে, টমেটো থেকে জলও ছেড়ে দিয়েছে। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে টমেটো পেঁয়াজ আদা রসুন খুব সুন্দরভাবে মাখা মাখা হয়ে যায়। মশলা কষানো হয়ে গিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্যই দেওয়া, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। সে জায়গায় আপনারা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন, তাতে ঝালও হবে আর কালারও আসবে।
দেখুন মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন আপনারা বুঝে শুনে দেবেন, যেহেতু নুন আগেও ব্যবহার করা হয়েছে টমেটোটা নরম করবার জন্যে। খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এরপর ওর মধ্যে দিয়ে দেব চর্বি বা মাটন ফ্যাট। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দেবেন, দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবেন। দেখবেন কষানোর সাথে সাথেই ফ্যাট থেকে তেলটা ছাড়তে শুরু করে দেবে। আমি এখানে অল্প করেই সর্ষের তেল ব্যবহার করেছিলাম, কারণ এখানে ফ্যাট থেকে অনেকটা পরিমাণে তেল বের হবে। দেখুন কষানো হয়ে গিয়েছে। এরপর লো ফ্লেমে দিয়ে এটাকে আমি ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। তাতে করে দেখবেন কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দেবে। 4 থেকে 5 মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখছি, দেখুন ফ্যাট থেকে কতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এতটা তেল কিন্তু কষবার সময় ছিল না, কারণ ঢাকা দিয়ে এটা করলে ফ্যাট থেকে তেলটা খুব সুন্দরভাবে রিলিজ করে। আর কালারটাও দেখুন কত সুন্দর এসেছে। এরপর ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, আর দিয়ে দেব সিদ্ধ করে রাখা কড়াই বা মটর। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দেবেন, দিয়ে খুব ভালো করে আলু আর কড়াইটাকে মশলার সাথে কষিয়ে নেবেন। যত বেশি ভালো করে কষাবেন, এতে করে টেস্ট আর ফ্লেভারটা কিন্তু বেশি সুন্দর আসবে। এখন কষানো হয়ে গিয়েছে। এরপর আমি ঢেকে দিয়েছি 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে। 4 মিনিট পরে ঢাকা খুলে এটাকে আরো একবার খুব ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে। কষানো দেখুন হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতন জল। যেহেতু এখানে কড়াইটা সিদ্ধ রয়েছে, তাই জলের পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে দেবেন। আর আলুটা ভেজে অনেকটা পরিমাণই সিদ্ধ হয়ে রয়েছে, তাই জলের পরিমাণ খুব একটা বেশি লাগবে না। আমি এখানে 1 থেকে 1.5 কাপ মতন জল ব্যবহার করেছি, আপনারা নিজেদের প্রয়োজন মতো দেবেন। এরপরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব 8 থেকে 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন গ্রেভিটা কত সুন্দর কালার এসে গিয়েছে। আলু আর কড়াই তো এমনিই আগে থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর মাটনের ফ্যাটগুলো দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এরপর খুব ভালো করে একবার মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। তবে এর গ্রেভিটা কিন্তু এইরকমই পাতলাই থাকবে, কারণ ঠান্ডা হলে একটু জমে যাবে, যেহেতু এর মধ্যে মাটন ফ্যাট রয়েছে। এরপর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে এটা 3 থেকে 4 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপর গরম গরম পরিবেশন করবেন। রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে খেতে পারেন, এমনকি ভাত দিয়েও খাবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগে। 4 মিনিট পরে আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে, আর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে, আর দেখতে দেখুন কত সুন্দর এসেছে। এটা দেখে নিশ্চয়ই আপনাদের জিভে জল আসছে। অবশ্যই আপনারা এইরকম ভাবে একবার বানিয়ে নেবেন, দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয়েছে। রান্নাটা কিন্তু খুবই সিম্পল, ঘরোয়া কয়েকটা মশলা দিয়েই তৈরি হবে, তবে এর টেস্ট আর ফ্লেভার কিন্তু অসম্ভব সুন্দর আসে। একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করে দেখুন, আর আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। আর দেখুন আমি হাতে তুলে আপনাদের দেখিয়ে দেব যে চর্বিটা কতটা নরম হয়েছে। হাতের হালকা চাপে দেখুন কত সুন্দরভাবে একদম মিশে যাচ্ছে। আর খেতে কিন্তু এইরকম চর্বি অসম্ভব সুন্দর লাগে, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আর আমরা সবাই কম বেশি একটু হেলথ কনসিয়াস, তবুও মাঝের মধ্যে এই রকম টেস্টি খাবার খেতে আমরা সবাই কিন্তু একটু বেশি পছন্দ করি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।